ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক নভেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশি চক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত। প্রথমে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে। এবং যেহেতু নভেম্বর মাসের বোনাস হিসেবে আমি বিচার বিশ্লেষণ করতে গেলে প্রথমেই কিন্তু নভেম্বর মাসটি সাধারণত বাংলার যেহেতু কার্তিক এবং অগ্রহায়ণ মাস, এই দুটি মাস মিলেই কিন্তু নভেম্বর মাস। যেহেতু কার্তিক মাস তুলা রাশি নির্দেশ করে, এর অধিপতি গ্রহ শুক্র এবং অগ্রহায়ণ মাস যেটি নির্দেশ করে বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল। তাহলে জন্মকালীন শুক্র এবং মঙ্গল যদি শুভ বলবান থাকলে তাহলে এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। এবং যেহেতু এই রাশির ক্ষেত্রে রাশিপতি যদি শনি এবং বুধ এবং শুক্র এরা যদি জন্মকালীন যদি শুভ বলবান থাকলে জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। দেখুন, এখানে প্রথমে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করবেন তারা বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় জন্মগ্রহণ করবেন। জাতক দেখবেন পরিবারের মধ্যমণি হয়ে থাকেন এবং তবে আত্মীয় স্বজন তার জন্য বিবিধ সমস্যা কিন্তু সৃষ্টি কিন্তু করেই। তবে শুভ গ্রহের যোগ যদি মঙ্গলের মাধ্যমে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি বা মঙ্গলের মাধ্যমে যদি পায় তাহলে প্রচুর ধন সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে লাভ কিন্তু ঘটবেই। আপনার স্ত্রী কিন্তু লক্ষ্মীযুক্ত হবেন। তবে বিবাহের পর থেকে আপনার জীবনে সফলতা কিন্তু আপনি পেতে থাকেন, তবে ভাগ্য অনুকূলে সেই তখন থেকে কিন্তু চলতে শুরু করে। বর্তমানে দেখবেন সব কাজকর্মে দায়িত্ব কিন্তু বাড়বে, সেইখান থেকে লাভ ঘটার সম্ভাবনা দেবে। আকস্মিক অর্থাগম ও সম্পত্তি লাভের সম্ভাবনা এ মাসের ক্ষেত্রে থাকছেই আপনাদের ক্ষেত্রে। ব্যবসায় আয় বৃদ্ধি, দাম্পত্য ও পারিবারিক জীবনে সুখ শান্তি এই মাসের ক্ষেত্রে প্রদান কিন্তু করবেই। এরপরেই শতবিশা নক্ষত্র রয়েছে। শতবিশা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের দেখবেন বিশেষ করে বিংশোত্তরী রাহুর মহাদশায় তাদের জন্ম হয়েছে এবং জাতক নিজের নিকট জনের কাছ থেকে নানান রকম সমস্যা পেতেই কিন্তু থাকেন এবং ভাগ্য উন্নতির জন্য আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হয় এবং পরিশ্রমের মাধ্যমে আপনি কিন্তু যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করে থাকেন। তবে দেখবেন 23 বৎসরের পর থেকে আপনার ভাগ্য উন্নতি আস্তে আস্তে কিন্তু ঘটবেই। তবে বিবাহিত জীবনে নানা সমস্যার মধ্যে কিন্তু আপনাদের পড়তে হয়। বর্তমানে আপনারা শত্রু জয়ী হবেন এবং অসাধু বুদ্ধি সম্পন্ন এবং সম্পদ লাভের সম্ভাবনা কিন্তু এই মাসের ক্ষেত্রে থাকছে। আত্মবিশ্বাস অর্জন, কাজকর্মে অগ্রগতি কিন্তু ঘটবেই। এরপরেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করবেন তারা সাধারণত বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় কিন্তু জন্মগ্রহণ করবেন। তবে জাতক যে কাজে হাত দেবেন ও আগ্রহ করে এগিয়ে যাবেন তাতেই কিন্তু আপনার জীবনে উন্নতি কিন্তু ঘটবে। তবে অপ্রত্যাশিতভাবে উন্নতি লাভ কিন্তু আপনারা করে থাকেন। আর্থিক ও সামাজিক সম্পূর্ণ জীবনযাপন আপনারা করেন। তবে আপনাদের 24 বছরের পর থেকে জাতক উন্নতি পেতে শুরু কিন্তু
হয়, তবে সুসম্পন্ন হবে, বা মায়ের স্নেহ ভালোবাসা কিন্তু সেই মতো কিন্তু আপনারা পান না। বর্তমানে মাঝে মধ্যে দুশ্চিন্তা দেখা দেবে এবং স্বাস্থ্য বিষয়ে কোনো দুর্বলতা এবং নিরানন্দ ভাব, আপনি ঋণ পরিশোধ করতে পারেন, কাজকর্মে যোগাযোগের ক্ষেত্রে সার্থকতা লাভ এবং পরিকল্পিত কাজকর্মে সফলতা কিন্তু অর্জন করবেন। যেহেতু নভেম্বর মাসটি এখানে যেহেতু আপনার শুক্র অর্থাৎ তুলা রাশির অধিপতি গ্রহ, যদি জন্মকালীন শুক্র শুভ বলবান থাকলে আপনাদের ঠিক ভাগ্যস্থানে কিন্তু ভাগ্যপতি, বিশেষ করে ভাগ্যপতি গ্রহ আপনাদের শুক্র ভাগ্যভাবেই কিন্তু অবস্থান করবে এবং এই জায়গায় অবস্থান, নিজের গৃহে অবস্থান, সেটা এখানে রোমান্স, সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু শুক্র নিয়ে আসবে এবং বিলাসিতা আপনার বাড়বেই এবং আধ্যাত্মিক বিকাশ কিন্তু আপনার ঘটবে এবং শিল্প সাহিত্য চর্চায় প্রেরণা লাভ এবং হিতকর কাজকর্মে প্রবৃত্তি থাকবে এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সান্নিধ্য লাভ ঘটাবে কিন্তু শুক্র। মঙ্গলও আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ, কর্মভাবেই কিন্তু অবস্থান করতে চলেছে এবং বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে, অর্থাৎ যেহেতু বৃশ্চিক রাশি নির্দেশ করে এর অধিপতি গ্রহ মঙ্গল, জন্মকালীন শুভ বলবান থাকলে আপনি অতি অবশ্যই সম্মান লাভ কিন্তু আপনার ঘটবে, উন্নতির যোগও কিন্তু এই মাসের ক্ষেত্রে রয়েছে। কর্তৃপক্ষের আপনি আস্থা ভাজন কিন্তু হবেন এবং ব্যবসা বাণিজ্যে বিশেষ করে উদ্যম এবং লাভ বৃদ্ধি কিন্তু ঘটার সম্ভাবনা, সকলের সঙ্গে মধুর সম্পর্ক কিন্তু তৈরি হবে, কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি, হঠাৎ উন্নতি এবং সুস্বাস্থ্য প্রদান কিন্তু এই জায়গায় মঙ্গল কিন্তু ঘটাবেই। বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে ঠিক ষষ্ঠভাবে অবস্থান করলেও অর্থপতি গ্রহ এবং লাভপতি গ্রহ এবং আর্থিক লাভ এবং সৎ কর্ম করার প্রবণতা, পুত্র থেকে বা তার অর্থ থেকে আপনাকে সুখ কিন্তু প্রদান করতে পারে। স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা এই জায়গায় প্রদান করতে পারে এবং বিবেক বৃদ্ধি করবে এবং গুরুর থেকে আপনি সুখ কিন্তু অতি অবশ্যই লাভ করবেন। এবং শুক্র আপনাদের যদি বর্তমানে যার দশা অন্তর্দশা যার চলবে, গুরু ও পিতার থেকে আপনি কিছু না কিছু সুখ লাভ কিন্তু এই জায়গায় আপনার ঘটবে এবং যশ লাভ ঘটবে এবং কীর্তি লাভও কিন্তু শুক্রের মাধ্যমে ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। বুধও আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি হলেও যেহেতু পঞ্চমপতি গ্রহ, স্ত্রী বা পুত্র লাভের সম্ভাবনা থাকবে, ধনলাভ এবং দেবতা পূজা অর্চনার মধ্যে আপনি কিন্তু যুক্ত থাকতে পারেন, সুখ লাভ কিন্তু ঘটাবে এবং মঙ্গলেরও যদি দশা অন্তর্দশা যার বর্তমানে চলবে, দেখবেন কর্মে আধিপত্য আপনি বিস্তার করতে পারবেন, অর্থ লাভ, ভূমি লাভের সম্ভাবনা, ভাতৃ সুখ এবং সুখ লাভ এগুলো কিন্তু যাদের দশা অন্তর্দশা যাদের চলবে তাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে ষষ্ঠভাবে অবস্থান করলে অর্থপতি গ্রহ এবং লাভপতি গ্রহ, যার জন্মকালীন যদি দেখবেন যার বৃশ্চিক রাশিতে জন্মকালীন বৃহস্পতি যদি অবস্থান করে থাকে বা মকর রাশিতে জন্মকালীন যার বৃহস্পতি অবস্থান করে রয়েছে এবং আপনাদের দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় মীন রাশিতে নিজের গৃহে যদি জন্মকালীন যার বৃহস্পতি কিন্তু অবস্থান করছে, যদি জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে এই গোচরে যে বৃহস্পতির থেকে দৃষ্টিপ্রাপ্ত হওয়ার কারণে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই সময় অতি শুভ ফলগুলো প্রদান করার জায়গা কিন্তু নিয়ে আসবে এই বৃহস্পতি। মঙ্গলও আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও মঙ্গল আপনাদের কর্মভাবে অবস্থান করলেও যার জন্মকালীন দেখবেন আপনার রাশিভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে যার বা লগ্নেতে যার মঙ্গল অবস্থান করছিল জন্মকালীন বা আপনাদের ঠিক চতুর্থভাবে বৃষ রাশিতে বা মিথুন রাশিতে যার জন্মকালীন মঙ্গল অবস্থান করছে তার ক্ষেত্রেও কিন্তু এই যদি শুভ বলবান থাকলে এই সময় অতি শুভ ফলগুলো অতি অবশ্যই কিন্তু আপনি লাভ করবেন, যার থাকবে সেই কিন্তু লাভ করবে। এবং শুক্র আপনাদের ঠিক ভাগ্যস্থানে অবস্থান করলেও জন্মকালীন যদি মেষ রাশিতে যার শুক্র জন্মকালীন রয়েছে সে এই বর্তমান সময়ে তার ক্ষেত্রে যদি
শুভ বলবান থাকলে জন্মকালীন তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এবং যার ক্ষেত্রে বুধ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এবং বুধও যদি দেখা যায় যার জন্মকালীন আপনাদের চতুর্থভাবে বিদ্যার জায়গায়, মাতৃ জায়গায় এবং ভূ সম্পত্তির জায়গায় অর্থাৎ বিশ্ব রাশিতে বন্ধু ঘরে যদি অবস্থান করে জন্মকালীন, এই সময় প্রেজেন্ট পজিশন, এই সময়ে আপনি অতি যার রয়েছে তারা কিন্তু অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দেবেই। এবং আপনার ক্ষেত্রে অর্থের জায়গায় শনিদেব অবস্থান করছে বক্রতার মাধ্যমে, এই মাসে শেষ পর্যন্ত অবস্থান করবে। কিন্তু জন্মকালীন যার শনিদেব ওই আপনার মীন রাশিতে অবস্থান করছিল, আপনার অর্থভাবে অবস্থান করছিল, বা আপনার ঠিক চতুর্থভাবে যার বিশ্বরাশিতে জন্মকালীন যদি শনিদেব অবস্থান করে থাকে, এবং আপনার অষ্টম স্থানে কন্যা রাশিতে যার শনিদেব অবস্থান করছিল, বা আপনাদের লাভভাবে যার শনিদেব ধনু রাশিতে অবস্থান করছিল, তারা জন্মকালীন শুভ বা অশুভ যাই থাকুক না কেন, বর্তমানে তার ক্ষেত্রে নানান সমস্যা, বাধা, বিঘ্ন কিন্তু উপস্থিত হবেই। কারণ জন্মকালীন শনিদেবের উপরে শনিদেব যখনই প্রবেশ করবে বা শনিদেবের দৃষ্টি জন্মকালীন গ্রহের উপরে যখনই পড়বে, তখন তার ক্ষেত্রে নানান সমস্যা, বাধা, বিঘ্ন, কাজকর্মে বাধা, নানান দিক দিয়ে সমস্যা কিন্তু সে জর্জরিত করবে। আবার বিশেষ করে যার দশা অন্তর্দশা পাস করবে তার ক্ষেত্রেও নানান সমস্যায় সে কিন্তু পাজিল কিন্তু করবে। সেই কারণে আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করার কথা বলি। কারণ শনিদেব হচ্ছে এমন একটি গ্রহ যা ভাগ্য বিধাতা। শনিদেবের উপরে দেখুন আপনাদের রাশিপতি গ্রহ বিশেষ করে বা লগ্নপতি গ্রহ, কিন্তু আপনারা কেউ এই যে যেহেতু এখন বর্তমানে শনি সাড়ে মধ্যে আপনি পাস করছেন, আপনাকে কিন্তু ছেড়ে কথা বলছে না। তাই শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে যেহেতু ভাগ্য বিধাতা ওনার উপর কর্মফল প্রদান, দণ্ড দান, এই দুটো জিনিস কিন্তু ন্যস্ত করে রেখেছে। এবং সব গ্রহগুলো রাশিচক্রের মধ্যে যদি শুভ থাকে এবং শনিদেব যদি একা অশুভ থাকে, তাহলে কিন্তু দেখবেন আপনাকে নানান বাধা বিঘ্ন কিন্তু উপস্থিত করে। আর সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায়, শনিদেব যদি একা শুভ থাকে, আপনাকে কিন্তু টেনে বার করার ক্ষমতা শনিদেব কিন্তু প্রদান করবেই। এবং এই জন্ম মুহূর্তকালীন সেই কারণে ভাগ্য বিধাতা আপনাকে আপনার জন্মছকে শনিদেবকে সেই মতো পোস্টিং করায়, এবং সেই মতো পোস্টিং করানোর ফলে এই যে আপনি যে দশা নিয়ে জন্মগ্রহণ করলেন, কেউ ধরুন ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, তার মঙ্গলের দশা থেকে শুরু হয়েছে, মঙ্গলের দশার পরেই সে পাবে কিন্তু রাহুর দশা, তারপর বৃহস্পতির দশা, তারপর শনির দশা, এভাবে চলতে থাকে। যদি দেখা যায় যে জন্মকালীন গ্রহগুলি যদি শুভ বলবান থাকলে তাহলে সেই শুভ ফলগুলো উঠে আসবে। আর যদি দেখা যায় যে অশুভ রয়েছে, তাহলে নানান দিক দিয়ে আপনাকে অশুভ করবেই এবং বাধা বিঘ্ন সৃষ্টি করবে। সেই কারণে আমি বারবার একটা কথাই বলি, শনিদেব যেহেতু কলি যুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, তাই শনিদেব কৃষ্ণ নামেই সন্তুষ্ট, এবং দিন রাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারায় উনি কিন্তু অভিশাপপ্রাপ্ত হয়েছিলেন। তাই যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে অশুভ প্রভাব কিন্তু পড়েই। সেই কারণে যেহেতু পূর্বজন্মের কর্মফল নিয়ে আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি, এবং কলিযুগের যুগধর্ম যেহেতু হরেকৃষ্ণ মহামন্ত্র, এই মহামন্ত্র জপ করলে দেখবেন সংসারে সুখ, শান্তি, আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।